এটা তো সেট করার পরে আবার এটাকে ইয়া করছি, ওই সেলাই করছি, কেননা এই যে ওর সারফেসটা কি খুব চিকন না। এখন এটার মধ্যে দেখা গেলো আমি আঠা দিয়ে বসাইলাম, একটু গুতাগাতি খাইলে ও পড়ে যাবে। হ্যাঁ, কুন্দন মেটাল এগুলো আগে ওই 6000 দিয়ে ই করব, ফিক্সড করব, করে তারপর আবার পারলে সেলাই করে দিবো। ফিনিশিংটা 7 হোক 6 হোক 8 হোক, ওটা হবে ফিনিশিং এর বেলায় হবে। আর রেশমি এই যে আগার মধ্যে একটু আঠা নিয়ে এখানে লাগাইলাম, ভাঁজ করে নিছি কিন্তু আমরা শুরুতেই, মানে যে দিক থেকে কাজ শুরু করব ওই জায়গাটা ভাঁজ করছে। এখন জাস্ট এভাবে জাস্ট পেঁচাবো, এই ভাঁজ অবস্থায় থাকবে, জাস্ট এভাবে পেঁচাবো। এইটা চাইলে আপনি বাঁকা বাঁকা করেও দিতে পারেন, সোজা করেও দিতে পারেন, যেভাবে আপনার ইজি। এই যে এইটা ফালাইতেছি কিভাবে বাঁকা বাঁকা করে, চাইলে সোজা করেও ফালানো যায়, বাঁকা বাঁকাটাই দেখতে সুন্দর লাগে। আর চেষ্টা করবেন এই যে অপোজিট সাইডটা দেখতে, যেন এই যে অপোজিট সাইডে ভাঁজ না হয়ে থাকে। একদিকে মুড়ি ভাঙছেন, আরেকদিকে ভাঙেন নাই। আর একদিকে মুড়ি ভাঙবো একদম লাস্ট আপনাদের এই ব্যাচটা যাওয়ার পরে